হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুটি ভিন্ন পিৎজা সস তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমরা রেড পিৎজা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি পাত্রের মধ্যে 1 টেবিল স্পুন বাটারকে মেল্ট করে নিব। এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুনের পেস্ট অ্যাড করে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এই টমেটো কেচাপকে আমরা বাটার গার্লিকের সাথে ভালো করে মিক্স করে নিব। এখন এর মধ্যে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ অরিগেনো, 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ লেবুর রস। সবকিছুকে এবার স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য এই সসটিকে আমি কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেড পিৎজা সস। এই পিৎজা সসের ঘনত্বটা ঠিক এমনই হবে। এই পুরো সস তৈরির প্রসেসের সময় আমি চুলার আঁচকে মিডিয়ামে রেখেছি। তৈরি করা এই সসটিকে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের রেড পিৎজা সসটি। এখন তৈরি করে নিব সেকেন্ড পিৎজা সস। হোয়াইট চিজ সস তৈরি করার জন্য 15 গ্রাম বাটারকে মেল্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 18 গ্রাম ময়দা দিয়ে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ময়দাটিকে ভেজে নেওয়ার কারণে কালারটি চেঞ্জ হয়ে এসেছে। প্রথমে অর্ধেক দুধ নিয়ে ময়দার পেস্টের সাথে মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য। এবার বাকি অর্ধেক দুধকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই হোয়াইট সসটিকে আমি 60% মতো কুক করে নিব। এবার এর মধ্যে আমি একে একে 1/3 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে জায়ফলের গুঁড়া, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে অরিগেনো। এবার এই সবকিছুকে আমি একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে মিশিয়ে নিচ্ছি। এই সবকিছুকে মিশিয়ে নিয়ে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি সবকিছুকে ব্যালেন্স করার জন্য। এখন এই হোয়াইট সসের মধ্যে আমি 80 গ্রাম মজরেলা চিজ দিয়ে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। মজরেলা চিজটিকে সসের সাথে মিশিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নিতে হবে। হোয়াইট চিজ সসের ঘনত্বটা ঠিক এমনটি হবে। এখন এই হোয়াইট চিজ সসটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিব। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে এই সসগুলোকে ইউজ করে পিৎজা তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।